একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। জোরে বলুন কার কাছে? একটা গ্লাসের কাছে। সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, বৈষ্ণব সাধুর চরণে মাথা নত না করলে আপনার টাকার কোনো দাম নেই। এই জন্যে আমার দিকে তাকাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার শ্রীবাস অঙ্গনের দরজায় এইদিকে তাকাবেন, চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। কেন? নত হয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ কৃপা পাবার জন্য। জানতে পারলো কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। মহাপ্রভু শ্রীবাস, তুমি হয়তো জানো না, তোমার দরজাতে দু ভাই এসেছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এক কাজ করো, ওরা দুজন আমাকে দেখতে এসেছে, তা ভক্ত যদি আমায় দেখতে আসে, না দেখা দিয়ে আমি থাকতে পারি? ও শ্রীবাস, এক কাজ করো তো, সুরধ্বনি পিঠ দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক, ওদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। মায়েরা, ভগবানের কাছে কেউ যদি ভক্তি ভরে যেতে পারে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। আজকের এই দুপুরবেলায় আপনারা যারা বিশ্রাম ত্যাগ করে, আরাম ত্যাগ করে গোবিন্দের চরণকে আশ্রয় করতে এসছেন, তাদের ধন্যবাদ জানালাম। এই কম্পিউটারের যুগে মানুষ যখন প্রচণ্ড ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এর থেকে প্রমাণ হয়ে গেল যে মহাপ্রভুর আশীর্বাদ তো অবশ্যই আপনাদের উপর আছে। মহাপ্রভুর কৃপা যদি কারো উপর বর্ষণ না হয়, তবে কীর্তন শোনার মতো অধিকার তার হয় না। অনেকেই ভেবেছিল আসবো, আসার 5 মিনিট আগে ব্যাঘাত হয়ে গেল। আবার অনেকেই ভাবেনি যে আমি আসবো, সঙ্গ পেল আর চলে এলো। তার মানে কি, গোবিন্দের কৃপা যার ওপরে বর্ষণ হয়েছে তিনি এসেছেন, যার ওপর হয় নাই তিনি আস্তে আস্তে রয়ে গেলেন। তো স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমরা ভাবি এতে শান্তি আনে না। টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতে শান্তি আনে না, টেনশন আনে, উদ্বেগ বাড়ায়, চিন্তা বাড়ায়। কিন্তু গোবিন্দের চরণ যদি কেউ ধরতে পারে, তবে সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে গোটা শরীর এবং মন সুন্দর থেকে সুন্দরতর হয়ে যায়। এই জন্যে লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিলে, একটা জিনিস তুমি তোমার পায়ের তলায় দেবে রাখলে, ওটার নাম কি? ওটা তো সবাইকে দিলে না। লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞেস করছে, তুমি সবাইকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিলে, একটা জিনিস পায়ের তলায় দেবে রাখলে, ওটার নাম কি? নারায়ণ বললেন, ওটার নাম শান্তি। ওটার নাম শান্তি। বলে মানুষ শান্তি পাবে কখন? আমার চরণ ধরবে যখন। বল, মানে শান্তিটা তো আমার চরণেই লুকিয়ে আছে। ও মায়েরা, শান্তি ভগবানের চরণে লুকিয়ে আছে। যে ভগবানের চরণ ধরতে পেরেছে সে শান্তির খোঁজ পেয়েছে, আর যে ভগবানকে চিনতে শেখে নাই, চরণ ধরতে শেখে নাই, তার শান্তি নাই। তবে ভগবানকে আমরা দেখতে পাই না কেন? কৃপা পাই। একটু মন দিন, মায়ার জন্যে ভগবানকে দেখতে পাই না। মায়া কাকে বলে? আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে, এটা হচ্ছে মায়া। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, পেছনে যাচ্ছে সীতা, মাঝে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা দাঁড়িয়ে আছে। এখানে সীতাকে মায়া। আবার আর মায়া কাকে বলে? রিভাবটা বেশি হচ্ছে। আর মায়া কাকে বলে? আর মায়া কাকে বলে? আর মায়া হচ্ছে, জেনে নিন, যেমন রামকৃষ্ণ দেবেরই কথা, যে আগেকার বড় বড় গাড়িতে দেখবেন কালো কাঁচ থাকতো, তো ভেতরে যারা থাকতো তারা বাইরের জনকে দেখতে পেত, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন।
তিনি আমাদের সবাইকে দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। ওই কালো কাঁচটাই হচ্ছে মায়া। কালো কাঁচ সরে গেলেই ভগবান দর্শন হয়ে যাবে। আর মায়া কাকে বলে? ঠাকুর বললেন মায়া হলো পানা, পুকুরের পানা। যেমন দেখবেন প্রচুর পুকুর আছে যেখানে পানা থাকতে পারে, তো মায়েরা বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দিলেন, আবার পানা চলে এলো, আবার সরালেন, আবার এলো। কিন্তু রামকৃষ্ণদেব বলছে বারবার পানা আসছে, বারবার সরিয়ে দিচ্ছ, এক কাজ করো না। বলে কি? একটা বাঁশের বেড়া দিয়ে দাও। যদি বাঁশের বেড়া দিয়ে দাও, পানা আর আসতে পারবে না। তত্ত্ব কি দাঁড়ালো? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি ভক্তির বাঁশের বেড়া দেয়, তবে তার মায়া। এই জন্যে বাবা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। তাই কলিযুগের ভগবান মহাপ্রভুকে আনলেন কে? অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। মায়েরা, মহাপ্রভুকে আনলেন কে? অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে আহ্বান করলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি। ডাক যদি সঠিক হয় ভগবান আসতে বাধ্য। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে বলতো মা খা, মা খা। মা খেত না। অভিমানী ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের চরণ তলে বসে বসে বলতো, তুই যদি না খাবি তবে আমি যাব না, আগে খা, তারপর আমি খাবো, নইলে খাবো না। এই দেখ বসে রইলাম। ভক্তের অভিমানে মা হাত দুটো বাড়িয়ে বলতো দে। ডাক যদি সঠিক হয় ভগবান খায়। দরখাস্তের বয়ান যদি খুব ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়। তাই যেই না অদ্বৈত প্রভু গঙ্গা জলে, আহা, যখন রামকৃষ্ণদেবের হাতে মা খেয়েছে, একজন শিষ্য রামকৃষ্ণকে জিজ্ঞেস করছে, ঠাকুর তোমার হাতে মা খায়? হ্যাঁ রে। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাক, দেখবি মা খাবে। তুমিও ডাকো, আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎটা কি? বলে ডাকার মধ্যে তফাৎ এই আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব একটা দামি কথা বলেছেন যে আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি দুটো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা তো বলতে পারবেন। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল আপনি নাও দিতে পারেন, নাও থাকতে পারে, কিন্তু দুটো মিষ্টি কথা তো বলতে পারেন। তাই যদি কারো কিছু দেওয়ার না থাকে ভগবানকে, ডাকটা তো ভালো হওয়া দরকার আছে। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কংসের কারাগারে। কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যখন জন্ম নিয়ে নিল, কারাগার আলো হয়ে গেল। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে। ওই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন, তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এইদিকে মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। কিন্তু জেনে নিন মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কোন জায়গায় জানেন? নিজের বাবাকে বাবা না বলে অন্যের বাবাকে বাবা বলতে যাই আগে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ বয়োজ্যেষ্ঠ হলে তাকে বাবা বলা হয়, কিন্তু নিজের বাবাকে আগে সম্মান করো, তবে তো অন্যের বাবাকে সম্মান করবে। যীশু খ্রিস্টের কবে জন্ম হলো সেই দিন আমাদের মায়েরাও জানতে পারলো, বাড়ির বাচ্চারাও জানতে পারলো। সবচাইতে লজ্জার ব্যাপার, স্বয়ং মহাপ্রভু কবে এলো এটাই জানতে পারলো না। যেদিন বাড়িতে বাচ্চাদের জন্য রং খেলা সরঞ্জাম এনে দেন, আপনি ফাগ এনে দিন সবাইকে দেবার জন্যে, একবারও বাচ্চাকে কোনো মা বলে?
আজকের দিনটা কত ভালো দিন, গৌর পূর্ণিমা, সাং মহাপ্রভু এসছেন। কেউ বলি না, বাবাও জানে না, মাও জানে না, বাচ্চা জানবে কি করে? বাচ্চা বড়দিন জানতে পারলো যীশু খ্রিস্টের না, আমরা যীশু খ্রিস্টকে সম্মান দেবো, কারণ উনি মহাজন, উনি মহাপুরুষ, ওনাকে সম্মান দেওয়া দরকার। কিন্তু আমার ঘরের গৌরকে বাদ দিয়ে কিন্তু কোনো মতেই নয়। বিদেশ থেকে মানুষ এই পশ্চিমবাংলার মাটিতে আছে গৌর ভজনা করবার জন্যে। আমেরিকা, ইংল্যান্ডের মানুষ, কটা চামড়ার মানুষগুলো তিলক মালা নিয়ে হরি হরি বল বলে মাটিতে গড়াগড়ি যাচ্ছে। ঘরের গৌরকে আমরা বিক্রি করে দিচ্ছি, কিন্তু আমাদের গৌরের ভজনা আমরা করতে পারছি না। এর চাইতে লজ্জা আর কি হল? আগে নিজের মহাপ্রভুকে জানতে শিখুন। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দীর ফাল্গুন মাসের 23 তারিখে দোল পূর্ণিমার দিন। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। এসছিলেন কটার সময়? সন্ধ্যে 5:46। ছোটবেলায় নাম হলো নিমান, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ, সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে কি? আকর্ষণ, চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মায়েরা, নিমাই যখন জন্ম নিল দেখতে খুব সুন্দর। একবার আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে, গায়ের রংটা কাঁচা সোনার মতো। আশ্চর্যের ব্যাপার, আপনারা চমকে যাবেন। আমরা যখন হাতে হাতে আপন হাতে মাপি তখন সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু আজানো লম্বিত ভোজ, তিনি 4 হাত, নাকি? আমরা যেমন এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে আজানো লম্বিত ভুজ বলা। তাই সেই মহাপ্রভু এত সুন্দর দেখতে, রাস্তায় খেলা করলে পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে গেলে একবার মনে মনে ভাবতো কোলে নি, কিন্তু যার কোলেই চাপে, আশ্চর্যের ব্যাপার, এত দুষ্ট ছেলে তার কোলেই কান্নাকাটি করে। পাড়ার মেয়েরা আনন্দ করে বলে, ও সচি, এত সুন্দর ছেলের জন্ম দিলি, দেখতে খুব ভালো, মনে হয় কোলে নি, কোলে নিতে গেলাম। আশ্চর্যের ব্যাপার, খালি কান্নাকাটি করে। কি করলে কান্না বন্ধ হবে বলতো? সচি মাতা বলে, আমার নিমাইকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার নিমাইয়ের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, নিমাই চুপ করে যাবে। পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে কানে কানে বলতো, বল নিমাই, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ উলধ্বনি মায়েরা, উলধ্বনি কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ভরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগর যাদে গ্রাম সর্বত্র প্রচার হবে হবে মরি না। জয় নিতাই। আজকে আপনারা চমকে যাবেন শুনলে, শুধু মুর্শিদাবাদ নয়, নদিয়া নয়, মালদা নয়,
কালকে আমি নদিয়াতে ছিলাম, আরংঘাটা বলে একটা জায়গায়। কাল ছিল কুঞ্জবর্ণন, পশু ছিল রূপগান। আপনাদের এখানে একটু বসতিটা কম, ভক্তের সংখ্যা একটু কম। অন্যান্য জায়গায় ফুটবল গ্রাউন্ডে আমাদের গান হয়, প্রচুর চাপ হয় মানুষের। এখানে আপনারা যেমন বসতি তার অনুযায়ী আপনারা ঠিক এসছেন। আমি কয়েকদিন আগে বোম্বে গিয়েছিলাম, তো বোম্বেতে আপনারা চমকে যাবেন, যেখানে মেয়েরা ছেলেরা এসি ছাড়া থাকতে পারে না। দুপুর 2টো থেকে আমার গান হচ্ছিল একটা দলেরই। 17,000 মানুষ ভেতরে, 5-6 হাজার বাইরে, জায়গা পাচ্ছে না, এত ভিড় এত গরমের মধ্যে। আমি গিয়েছিলাম ত্রিপুরা, এত মানুষের ভিড়, একটা আশ্রমের মধ্যে গান হচ্ছে, এরকম ঘেরা দেওয়া আছে, 10,000 ভেতরে 10,000 বাইরে, দেখতেই পাচ্ছে না, এত মানুষের ভিড় প্রত্যেকটি জায়গাতে। ব্যাঙ্গালোর গিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেও মানুষ ছাতা ধরে গান শুনছে। কয়েকদিন আগে হায়দ্রাবাদ গিয়েছিলাম, একটা স্টেডিয়ামে গান হচ্ছিল, হিসাব করে ওনারা বললেন 35 থেকে 40,000 মানুষ আমাদের এখানে বসে আছে, শুধু কীর্তন শুনছে। এর থেকে প্রমাণ হয়ে গেল যে মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আমি আগামীতে আমেরিকা যাব আগামী বছর, এবং আগামী বছর আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব। প্রত্যেক মানুষের আহ্বান আছে, প্রচুর বাঙালি ওখানে বাস করেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু কি এমন ধন দিয়ে গেলেন যার জন্যে মানুষ পাগলের মতো এখানে ছুটে আসছেন হরিকথা শোনার জন্য। তবে যারা মহাপ্রভুর জন তারাই তো আসে, মহাপ্রভুর জন যারা নয় তারা আসতে পারে না। আসুন আজকে আমরা গৌরচন্দিকা শেষ করবো, আগে রামকৃষ্ণদেবের এই গানটি গাইব। সবাই মিলে হাততালি দিয়ে একবার গাইবেন, একসঙ্গে হাত উঠান, সবাই মিলে মহাপ্রভুর কৃপায় সবাই হাত তুলুন একসঙ্গে, বাহ সুন্দর করে একসঙ্গে উলুধ্বনি, বাহ হাত উঠান, উলুধ্বনি, জোরসে উলুধ্বনি। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। আপনার সবাই তুললেন, 2-4 জন তুললো না, ওরা কি ভাবছে বলুন তো? যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর তুলবো। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন পেরিয়ে যাবে। কেন বলুন তো? হাত পা চলবে না, চোখে অন্ধ, মানে চোখে দেখতে পাবেন না, তখন তার লাভ নেই। সময় থাকতে তুলুন। যে গাছটা ফুল, যে গাছে ফুলটা ফুটে আছে ওটা গোবিন্দ সেবায় লাগে, ফুলটা যেটা ঝরে গেছে ওই ফুল আর গোবিন্দ সেবায় লাগে না। তাই শরীরের ক্ষমতা থাকতে গোবিন্দকে ডাকুন, আপনার কাজে লাগবে। সবাই হাততালি দিয়ে একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। খালি দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধ্বনি, দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, হরি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। মনিটর মনিটর গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
পেতে মনে সেই তো সকলি জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তবা। জোরে বলুন রাধা রানী কি। ব্যাস এখন তো বৃন্দাবনে আমরা থাকবো না, আজকে গৌরলীলার মধ্যে থাকবো। আসলে এই সময়টাতে শান্তিপুর মিলনের কথা বলা ছিল, তারপরে ভক্তরা বললেন না আসলে তা নয়, এটা তো সন্ন্যাসের সময় নয়, এই সময় একটা ভক্ত লীলা করা দরকার আছে। এই জন্য ভক্তদের অনুরোধে মহাপ্রভুর এক ভক্ত আপনারা সবাই জানেন, শ্রীখণ্ডে গেলে দেখতে পাবেন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল ছোট্ট রঘুনন্দন, তারই কথা আপনাদের সামনে বলবো। প্রেম সে একবার বলুন রাধা রানী কি, শ্যাম শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একবার প্রেম সে বলবেন রাধে রাধে। এই সুরটা যেন একসঙ্গে হয় জোরসে, রাধে রাধে। এই আসরটা ভরে উঠবে আপনাদের এই শব্দতে, জোরে বলুন রাধে রাধে। এই যে তাকাবেন, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলে শিবাস বলে দাও, ওরা দুজন আমার কৃপা পাবার জন্য আশীর্বাদ পাবার জন্য এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এইদিকে তাকাবেন মায়েরা, দুজন কীর্তন শুনতে এসছে একই বাড়ি থেকে, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, আর যে পাবে না তার কত দুঃখ হবে। তাহলে এখন লক্ষ্য করুন, যে কৃপা পাবে তার আশীর্বাদ, তার আনন্দ হবে, আর যে কৃপা পাবে না তার দুঃখ হবে। তো শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমার নাম নরহরি সরকার, আমি হলাম ছোট ভাই, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, তুমি কীর্তন করবে। আর বড় ভাই বলে আমার জন্য কি বলেছে, তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি 100 জন্ম মহাপ্রভুর কৃপা পাবে না, কৃপা পাবে না। ও মায়েরা, যেই না বড় ভাইকে বলেছি তুমি 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী জয় গৌরী। শ্রীবাস বলছে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন? আমি তোমাকে বললাম 100 জন্ম কৃপা পাবে না মহাপ্রভু বলেছে, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি মহাপ্রভু এ কথা বলতো আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। গোবরি গোবরি বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম না হয় কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু তাই গৌর সঙ্গ পাবো। 100 জন্মে বেড়াবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরা এইদিকে তাকাবেন, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের 3 বার 6 বার উঠতে হয়। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে খিদে লেগে যায়, বাদাম খেতে হয়। কীর্তন শুনতে এসে ঘুম পেয়ে যায়, কিন্তু মাথায় রাখবেন মুকুন্দ সরকার বলল 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো গৌরী কৃপা পাবো। এর থেকে কি শিখে নিলেন? এখন একটু দেবেন না, এখন আর দেবেন না, দেওয়া বন্ধ করলাম। কেন? কীর্তন শুনতে শুনতে ডিস্টার্ব হয় তো, 2-4 জন দিয়েছো বাস, আর কিছু দরকার নেই। শোনেন, আমরা লক্ষ্য করুন, ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে যদি যাই, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ উনি স্থির ছিলেন, উনি ভগবান পেয়েছিলেন। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, এই সংসারে যে মেয়েরা খুব ঠান্ডা, খুব চুপচাপ, খুব ঠান্ডা, দেখবেন তাদের সংসারে উন্নতি আছে।
আর যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, ও তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লেখা কাছে গালাগাল খায়। আর দেখবেন দে বাবারা খুব চঞ্চল, দেখবেন কিছু কিছু পুরুষ আছে হরিনামে দেখবেন খুব চঞ্চল, উঠছে বসছে, এর দিকে তাকাবে, ওর ইতিহাস ঘেঁটে দেখবেন, মিলিয়ে দেখবেন ওর সংসারে শান্তি নেই। কেন? ও তো চঞ্চল। ভগবানের নামে যে স্থির হয় তার সব জায়গাতে শান্তি আছে, আর ভগবানের জায়গাতে যা চঞ্চলতা আছে তার তো সংসারে চঞ্চলতা থাকবে। এখানে প্রমাণ করছেন ভগবান যে তুমি যে তোমার মনটাকে নিয়ে এখানে এসেছো, এই মন যদি এখানে এক করতে পারো, সংসারে তুমি তোমার মনকে এক করতে পারবে। আর এখানে যদি তোমার মনকে তুমি চঞ্চল করে দাও, সংসারে তোমার মনকে তুমি আরো চঞ্চল করে দেবে। এই জন্য চঞ্চল যারা হয় ভগবান পায় না, স্থির যারা হয় তারা ভগবান পায়। মুকুন্দ সরকার যখন শুনলো যে 100 জন্ম কৃপা পাবে না, মহাপ্রভুকে ডেকে বলল, প্রভু একবার এসো, তোমায় প্রণাম করি। যখন মহাপ্রভু মুকুন্দ যখন মহাপ্রভুকে প্রণাম করছে, মুকুন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু কৃষ্ণ দামি কথা শোনালেন, শুনুন। বলছে, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মায়েরা শুনে নিন, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মহাপ্রভুর কথা তিনি কি বললেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঠিক সেরকম সংসারের যারা বড় ভাই হয় তারা ছোট ছোট ভাইগুলোকে দুঃখ যন্ত্রণা থেকে রক্ষা করে। তুমি হলে বড় ভাই, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, আর তোমার ছোট ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালোবাসো, তোমাকে আশীর্বাদ করলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তোমার কাছে একটা শর্ত, তুমি চিকিৎসা করবে কিন্তু গরিবের চিকিৎসা করবে, কোনো টাকা পয়সা নেবে না। বড় লোকের চিকিৎসা তুমি করো না, ওদের টাকা পয়সা আছে। ও মুকুন্দ, তোমার কাছে শর্ত, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর কি করবে জানো? গরিবের চিকিৎসা করো। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, সেখানে ফিরে যা। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দরে দরে গিয়া, চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, পূজার দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, দরে দরে গিয়া, চরণে ধরিয়া, হরি রাম ও বিনা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলে, মুকুন্দ চলে, অজে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ